এই যে আঞ্জুমানে খেদমতে কোরআনের তাফসির মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, এই মাহফিলটা আপনারা কবে থেকে শুরু করলেন এবং এই মাহফিলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ কত সাল থেকে যুক্ত হলেন? 1974 ইংরেজির রমজান মাসে এই নয়া সড়কে মরহুম মৌলানা আব্দুল মালিক রহমতুল্লাহি আলাহি, আমি এবং জনাব আজিউদ্দিন সাহেব, আমরা তিনজন মিলেই এখানে আঞ্জুমানে খেদমতে কোরআনের জন্ম হয়। আমি মৌলানা আব্দুল মালিক সাহেব ছিলেন সভাপতি, আমি প্রতিষ্ঠাতা সেক্রেটারি, আজিউদ্দিন সাহেব প্রচার সম্পাদক। এরপরে অন্যান্য লোকেরা আস্তে আস্তে জড়ো হয়। আর আঞ্জুমানে খেদমতে কোরআনের জন্মের পরের 1975 ইংরেজিতে মৌলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সন্ধান আমরা পাই। তারপর ওনাকে দাওয়াত দেই এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা প্রাঙ্গণ, যে ওপেন জায়গা ছিল, ওপেন স্পেস ক্যাম্পাস, সেই ক্যাম্পাসেই প্রথম মাহফিল করা হয়। তো ওইটা এর পরের বছর আঞ্জুমানে খেদমতে কোরআনের নামেই উনি এখানে আসেন। ওই সময় ওই মাহফিলের নাম ছিল ইসলামী জলসা। মাহফিল শেষে উনি আমাদেরকে প্রস্তাব করলেন যে আমি কোরআনের তাফসীর করতে চাই এবং কোরআনের তাফসীর করি, অতএব এটার নাম যদি আপনারা তাফসিরুল কোরআন মাহফিল করেন এইটাই ভালো হয়। ওনার এই প্রস্তাব আমরা অ্যাকসেপ্ট করি এবং এরপরের থেকে এই মাহফিলের নাম হয়ে যায় তাফসিরুল কোরআন মাহফিল। আমি আরেকটা কথা স্মরণ করছি, আঞ্জুমানে খেদমতে কোরআনের প্রথম 2টা কর্মসূচি ছিল, একটা ছিল ইলিম আর একটা ছিল আমল। এর সাথে সাথে উনি প্রস্তাব করলেন যে আরেকটা কর্মসূচি আপনাদের হওয়া দরকার, সেটা হচ্ছে খেদমতে খালক। আমরা ওনার প্রস্তাব সাগ্রহে গ্রহণ করি, অ্যাকসেপ্ট করি এবং এরপর থেকে আঞ্জুমানে খেদমতে কোরআনের 3 দফা কর্মসূচি, একটা হচ্ছে ইলিম, আর একটা হচ্ছে আমল, আর একটা হচ্ছে খেদমতে খালক। তো আপনারা দীর্ঘ একটা পথ অতিক্রম করলেন। এই পথ অতিক্রমটা বা আল্লামা সাইদি রহমতুল্লাহ তাআলাকে এখানে নিয়ে আসা, এটা আপনাদের জন্য কতটা মসৃণ ছিল এবং কতটা কঠিন ছিল? কোনো চ্যালেঞ্জের মুখোমুখি আপনারা কখনো হয়েছিলেন কিনা? আসলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে কনস্টিটিউশন হলো, বাংলাদেশের সংবিধান হলো, সেখানে ধর্মনিরপেক্ষতা সংযুক্ত হওয়ার পর এরপরে ধর্মীয় কোনো ফাংশন, কোনো মাহফিল হতো না। আমার জানা মতো মৌলানা সাইদি সাহেব আসার আগে এরকম ব্যাপক আকারে কোনো ইসলামী মাহফিল হয় নাই। তো এটা খুবই প্রতিবন্ধকতা ছিল। এই প্রতিবন্ধকতাকে সম্মুখীন হয়েই আমরা মাহফিলটা করেছি। যখন ইরশাদ সাহেব ক্ষমতাতে আসলেন, প্রথম দিকে কোনো অসুবিধা করেন নাই, কিন্তু শেষ পর্যন্ত উনি মৌলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জনপ্রিয়তা দেখে এর সাথে সাথে আঞ্জুমানে খেদমতে কোরআনের যে জনপ্রিয়তা, এটা দেখে একটু ঈর্ষান্বিত হয়ে সাইদি সাহেবকে আসতে বাধা দেন এবং একটা মাহফিলে স্বয়ং ডিসির নির্দেশে, এসপির নির্দেশে এডিসি সাহেব এবং আরও ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে এয়ারপোর্ট থেকেই ওনাকে ফেরত পাঠিয়ে দেন, উনি চলে যান। এরপরে আমরা সংগোপনে ওনাকে, মাহফিল ছিল 3 দিন, 3rd ডেতে, ফাইনাল ডেতে ওনাকে আমরা নিয়ে আসি এবং মাগরিবের পরে লোকেরা জানতে পারে যে উনি এসেছেন এবং সেখানে মাহফিল করেছেন। তো এইভাবে আমরা বাধার সম্মুখীন হয়েছি। বাধার সম্মুখীন হওয়া সত্ত্বেও ওনাকে দিয়ে আমরা অগ্রসর হয়েছি। তার শেষ পর্যন্ত বিগত 12 বছর আমরা কোনো মাহফিল করতে পারি নাই। আপনার বক্তব্য থেকে উঠে এসছে যে আল্লামা সাইদি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইসলামী জলসা থেকে তাফসির মাহফিলের ব্যাপারে আপনাদেরকে উদ্বুদ্ধ করেছেন এবং আল্লামা সাইদি রহমতুল্লাহ তাআলা তিনি নিজেও বলেছেন যে তার যেটুকু জনপ্রিয়তা সেটি হচ্ছে কোরআনের জন্য। তো আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই সিলেটে তিনি তুমুল জনপ্রিয় ছিলেন, তার প্রতিটি মাহফিলে উপচে পড়া মানুষের ভিড় হতো। এই যে আপনি নিজে দেখে আসলেন বা শুনে আসলেন, তার এই বিশাল জনপ্রিয়তার জন্য মূল কারণগুলো কি এবং কিভাবে তিনি এই ময়দানে এতটা গ্রহণযোগ্যতা পেয়েছিলেন আল্লামা সাইদি রহমতুল্লাহ তাআলা আলাইহি? আমি মনে করি এটা আল্লাহ তাআলার খাস মেহেরবানি। বাংলাদেশে ইসলামের দিক দিয়ে শুধু পিছিয়ে যাচ্ছিল, ইসলামের কথা বলা যাচ্ছিল না। এই অবস্থায় মৌলানা দেলোয়ার হোসেন সাইদি আত্মপ্রকাশ, এটা আল্লাহ তাআলার খাস মেহেরবানি ছাড়া আর কিছু নয়। আল্লাহ তাআলা ওনাকে কণ্ঠ দিয়েছিলেন, ইলিম দিয়েছিলেন। উনি সুললিত কণ্ঠে যে তাফসির করতেন আর ওনার যে ইলিম ছিল,
মানুষের সামনে উনি যেভাবে উপস্থাপন করতেন, যে স্পষ্ট ভাষায় কথা বলতেন, মানুষ কিন্তু খুবই আগ্রহ সহকারে শুনতো, এবং শুধু শুনতো না, শোনার পর আমল করত, এবং ভবিষ্যতে যাতে এই দেশে যাতে ইসলাম বিরোধী প্রচারণা নয়, বরং ইসলামের পক্ষে দেশ আসে, এ ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করেছিল। বিশেষ করে যুব সমাজ এবং ছাত্র সমাজ এরা সাংঘাতিকভাবে আকর্ষিত হয়েছিল। আর ওনার যে বক্তব্য, এই বক্তব্য শোনার জন্য কিন্তু আমি শুধু মুসলমান নয়, আমি নিজের চোখে দেখেছি, হিন্দুরা পর্যন্ত আসতো। তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম যে তোমরা এখানে কেন আসো? তারা বলছিল যে এত সুললিত কণ্ঠে, এত সুন্দরভাবে স্পষ্ট ভাষায় আর মানুষের উপকারের জন্য কোরআন থেকে উনি যেভাবে কথা বলেন, এটা শুনতে আমাদের ভালো লাগতো। এর জন্য ওই ভালো লাগার কারণে আমরা ওনার বক্তব্য শুনতাম। আমাদের এই অঞ্চলে, বিশেষ করে সিলেট অঞ্চলে দ্বীনের দাওয়াত সম্প্রসারণের ক্ষেত্রে আঞ্জুমানে খেদমতে কোরআনের কি পরিমাণ অবদান আছে, বা আল্লামা সাইদী রহমতুল্লাহ তাআলা আলাইহির কী অবদান রয়েছে? মৌলানা দেলোয়ার হোসেন সাইদী সাহেব, আল্লামা সাইদী সাহেবের তো অবদান অসীম। এর আগে কোনো সময় বড় মাহফিল হতো না। এরপরেও যা ওয়াজ মাহফিল হয়েছে, এই সমস্ত ওয়াজ মাহফিল মানুষ খুব একটা বেশি শুনতো না। কিন্তু সাইদী সাহেব এসে বক্তব্য রাখার পর মানে এত লোকেরা এত আকর্ষিত হতো এবং শোনার জন্য এত আগ্রহ প্রকাশ করতো যে মাঠ ভরে যেত, মাঠে আমরা জায়গা দিতে পারতাম না। আর উনি তাফসির মাহফিল, কোরআন থেকে যে কথা বলতেন, এইটুকু শোনার পর বহু যারা ওয়াজ করেন তারাও কিন্তু আস্তে আস্তে কোরআনের তফসির করার ব্যাপারে ঝুঁকে পড়েন, এবং এরপরে বাংলাদেশে ওয়াজ মাহফিলের চাইতে কোরআনের তফসিরের দিক দিয়েই মানুষের ঝুঁক বেশি, এবং কোরআন সম্পর্কে মানুষকে অবহিত হওয়ার ব্যাপারেই বেশি আগ্রহ প্রকাশ করছে, এবং এটাতে মানুষ উপকৃত হয়েছে। আল্লামা সাইদীর মাঠে মিজানুর রহমান আজহারী সহ এই প্রজন্মের তরুণ মুফাসসিররা আসছেন। আপনি কি মনে করেন যে আপনাদের প্রত্যাশা, সিলেটবাসীর প্রত্যাশা, এই তরুণ আলেমরা, দায়ীরা পূরণ করতে পারবেন বলে মনে হয়? আমি ইনশাল্লাহ 100% আশাবাদী। মৌলানা সাইদী সাহেব নাই, ওনার উত্তরসূরি হিসাবে মৌলানা মিজানুর রহমান আজহারী সাহেব, উনি এর আগেও বক্তব্য রাখছেন। ইউটিউবে ওনার বক্তব্য আমরা শুনি, বিভিন্ন জায়গায় এর আগেও বক্তব্য রাখছেন। ওনার বক্তব্য বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য খুবই আকর্ষণ সৃষ্টি করে। সুতরাং উনি এখন এসে যেভাবে বক্তব্য রাখবেন, এ ব্যাপারে আমরা আশাবাদী। উনি এবং ওনার যে সাথী যারা আছেন, যে বক্তব্য রাখবেন, এতে ভবিষ্যতে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে লোকেরা ঝুঁকে পড়বে, এবং ওনার কথা খুবই আন্তরিকতার সাথে শুনবে, এর সাথে সাথে আমল করবে, এবং এই দেশকে, ইসলামের পক্ষে দেশকে একটা ওয়েলফেয়ার স্টেট, একটা জনকল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার ব্যাপারে তরুণ প্রজন্ম ভূমিকা রাখবে। এই ব্যাপারে আমি আশা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি। ফ্যাসিবাদী সরকার আপনাদেরকে এক যুগ এখানে তাফসির করতে দেয় নাই। এই যে এক যুগ আঞ্জুমানকে প্রোগ্রাম করতে দিল না, দেশের বিভিন্ন জায়গায় তাফসির মাহফিল করতে দিল না, এই ব্যাপারে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে আপনার মন্তব্য শুনতে চাই। এটা সম্পূর্ণ অন্যায় করা হয়েছে। আল্লাহর দ্বীনের কথা হবে, কোরআনের কথা হবে, এই ব্যাপারে তারা বাধা সৃষ্টি করছে, এবং শুধু বাধা সৃষ্টি করে না, এর সাথে সাথে তারা দেশে যে জুলুম করছে, যে অত্যাচার করছে, যে গুম করছে, যে খুন করছে, এগুলার অবশ্যই ইনশাল্লাহ বিচার হবে, এবং আমরা দাবি করছি এটার অবশ্যই বিচার হওয়া দরকার। এইগুলা যদি বিচার হয় এবং দেশ যেভাবে মানে শান্তির দিকে আগাচ্ছে, বৈষম্যহীন সমাজ গড়ার ব্যাপারে আগাচ্ছে, ওয়েলফেয়ার স্টেট গড়ে তোলার যেভাবে আগাচ্ছে, এবং তরুণ প্রজন্ম যেভাবে অ্যাক্টিভ হয়েছে, আমি আশাবাদী ইনশাল্লাহ আমাদের এই তাফসিরুল কোরআন মাহফিল এবং এই বক্তাদের বক্তব্য এটা একটা মাইল ফলক হিসাবে কাজ করবে। দোয়া করছে আল্লাহ যেন এটাকে কামিয়াব করেন, এবং এটা ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামের দিকে অগ্রসর, কোরআনের দিকে অগ্রসর করার ব্যাপারে সহায়তা করেন। আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন। দেশের মানুষ মনে করে, সাধারণ মানুষ মনে করে আল্লামা সাইদী রহমতুল্লাহ তাআলা আলাইহিকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। শুধু আল্লামা সাইদী রহমতুল্লাহ তাআলা আলাইহি নয়, বরং এদেশের বিপুল সংখ্যক আলেম ওলামাকে ফেসিবাদী সরকার অন্যায়ভাবে হত্যা করেছে। আপনারা কি এই সকল হত্যাকাণ্ডের বিচার চান কি চান না? আমরা অবশ্যই
দেশে যে জুলুম করা হয়েছে, যেভাবে অন্যায় বিচার করে আমাদের পূর্বসূরীদেরকে শহীদ করা হয়েছে, এর সাথে সাথে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, বহু লোককে আয়নাগরে নিয়ে ঢুকাই দেওয়া হয়েছে, তারপরে দেশ থেকে বহু টাকা পাচার করা হয়েছে, এই দেশকে দেশে অশান্তি সৃষ্টি করা হয়েছে, দেশের মানুষ কথা বলতে পারতো না। এটার অবশ্যই বিচার হওয়া দরকার। এই সমস্ত অবিচারের যদি বিচার না হয় তাহলে দেশে ভবিষ্যৎ ভবিষ্যৎ একটা সুন্দর ভবিষ্যৎ করার জন্য অবশ্যই এটাই বিচার হওয়া দরকার। ইতিহাস এটা লেখা দরকার, যারা অন্যায় করছে, অবিচার করছে, খুন করছে, গুম করছে, তারা শাস্তি হয়েছে, যাতে ভবিষ্যতে এটার আর রিপিটেশন না হয়। এই কারণে অবশ্যই আমরা দাবি করি যে এটার অবশ্যই এটা বিচার হওয়া দরকার। এই মাহফিল উপলক্ষে আপনি আঞ্জুমানের প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি, সিলেটবাসীর কাছে আপনার প্রত্যাশা কি? সিলেটবাসীর কাছে আপনি কী রকমের সহযোগিতা চাইছেন? আমি আশা করছি সিলেটবাসী বা দীর্ঘ দিন বন্ধ থাকার পর যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলে সবাই খুবই উৎসাহ নিয়ে আসবে, প্রত্যেক দিন কথা শুনবে, আমল করবে এবং বন্ধুবান্ধবদেরকে নিয়ে আসবে এবং সার্বিক ব্যাপারে সহযোগিতা করবে। এবং আমি যেভাবে শুনতে পারছি, যেভাবে সাড়া পড়ছে, আমি আশা করছি ইনশাল্লাহ অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করে এটা খুবই কামিয়াব মাহফিল হবে। আর আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন সহি সালামতে এই অনুষ্ঠানটা হয় এবং আল্লাহ যেন এটা যেন কামিয়াব হয়, এই দোয়া করছি। স্যার, আমরা আপনাকে তারান্নুম টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আল্লাহ পাক আপনাকে উত্তম জাযা দান করুন এবং আপনাকে সুস্থ রাখুন। আলহামদুলিল্লাহ, আপনারা যে আসলেন, কষ্ট করলেন, এর জন্য শুকরিয়া, মোবারকবাদ। আর যে আশা নিয়ে আপনারা করছেন, এই আশা পূর্ণ হোক, এই মাহফিলটা খুবই কামিয়াব হোক এবং জনগণ এর থেকে উপকৃত হোক, বিশেষ করে তরুণ সমাজ যেন উপকৃত হয়, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। আল্লাহ যেন কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।